নমস্কার বন্ধুরা, আমি বিভাস পাত্র। আমার গণিত ক্লাসে তোমাদের স্বাগত। আগের ক্লাসে আমি অংশকোণ অধ্যায়ের দীর্ঘর 2-এর দাগের অঙ্ক পর্যন্ত করিয়েছিলাম। আজ আমি 3-এর দাগের অঙ্ক থেকে স্টার্ট করব। তোমরা জানো যে আমি এসএনদের বই থেকে অঙ্কগুলিকে করাই। তো তোমরা আগের ক্লাসগুলি দেখে না থাকলে অবশ্যই ক্লাসগুলি দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথম কোশ্চেন 3-এর দাগ দেখো, সাইন আলফা প্লাস সাইন বিটা সমান এ এবং কস আলফা প্লাস কস বিটা সমান বি দেওয়া আছে। আমাদের কস আলফা প্লাস বিটা এর মান নির্ণয় করতে হবে। তো এখানে দেখো আমি এটা করব, প্রথমে বি বাই এ এর মান নিয়ে নেব। তাহলে দেখো বি এর মান হচ্ছে কস আলফা প্লাস কস বিটা, আর এ এর মান সাইন আলফা প্লাস সাইন বিটা। উভয় পক্ষে বর্গ করব, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান, দেখো এখানটা বর্গ করলে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস 2 কস আলফা কস বিটা, আর নিচে আসবে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস 2 সাইন আলফা সাইন বিটা। এখানে লিখে নেবে যে উভয় পক্ষে বর্গ করে পাই। এবার দেখো আমরা ভাগযোগ প্রক্রিয়া ব্যবহার করব। তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান, ভাগযোগ করলে দেখো উপরটায় থাকে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস 2 কস আলফা কস বিটা মাইনাস নিচেরটা হবে তাহলে সাইন স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার বিটা মাইনাস 2 সাইন আলফা সাইন বিটা, আর নিচে হবে উপরেরটা যোগ নিচেরটা, তার মানে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস 2 কস আলফা কস বিটা প্লাস, এখানে দেখো সাইন স্কোয়ার আলফা থেকে স্টার্ট হবে আমার, তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস 2 সাইন আলফা সাইন বিটা। তো এখানে বাঁ দিকটায় আমরা আর কিছু ক্যালকুলেশন করব না, ডান দিকটায় দেখো যদি আমরা এই কস স্কোয়ার আলফার সঙ্গে সাইন স্কোয়ার আলফা নিই, তাহলে লিখছি কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা। একই রকম ভাবে কস স্কোয়ার বিটার সঙ্গে সাইন স্কোয়ার বিটাকে একসঙ্গে নিলাম, আর 2 cos আলফা cos বিটা 2 sin আলফা sin বিটা, এখান থেকে 2 কমন নিয়ে একসঙ্গে লিখলাম cos আলফা cos বিটা মাইনাস sin আলফা sin বিটা। এবারে নিচের টার্মটা একই রকম ভাবে সাজাবো, sin স্কয়ার আলফার সঙ্গে cos স্কয়ার আলফা, তাহলে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা প্লাস, এবার দেখো sin স্কয়ার বিটার সঙ্গে cos স্কয়ার বিটা প্লাস বাকি দুখানা টার্ম থেকে 2 কমন নিয়ে লিখবো, তাহলে 2 ইনটু cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা। তাহলে দেখো বাঁ দিকটায় ছিল বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই বি স্কয়ার প্লাস এ স্কয়ার, আর ডান দিকে এই জায়গাটা হয়ে যাচ্ছে cos 2 আলফা প্লাস এখানটা cos 2 বিটা প্লাস এখানটা হয়ে যাচ্ছে 2 cos আলফা প্লাস বিটা, নিচে এখানটা 1 এটা 1, তাহলে 1 প্লাস 1 প্লাস 2 cos আলফা মাইনাস বিটা। এবার আমরা এই দুটিকে নিয়ে cos c প্লাস cos d এর সূত্র ফেলবো, তাহলে উপরটা আসে দেখো 2 cos, দুটোর যোগফল বাই 2 মানে 2 আলফা প্লাস 2 বিটা বাই 2 cos 2 আলফা মাইনাস 2 বিটা বাই 2, বাকি যা আছে সব ফেলে রাখলাম, খালি নিচে থেকে 2টা কমন যাবে, তাহলে 2 প্লাস 2 cos আলফা মাইনাস বিটা, এই 2টা আমরা পরের লাইনে কমন নিয়ে নেব। তাহলে দেখো এখান থেকেও 2 কমন যাচ্ছে, আর এখান থেকে দেখো এটা কাটাকাটি করলে cos আলফা প্লাস বিটা হয়, ওখানেও cos আলফা প্লাস বিটা, এটা কমন চলে আসবে, তাহলে 2 cos আলফা প্লাস বিটা যদি কমন নিয়ে নিই, এখানে পড়ে থাকছে cos
আলফা মাইনাস বিটা, আর এখানে 1, আর এখানে দেখলে 2 কমন গেল, তার সঙ্গে 1 প্লাস কস আলফা মাইনাস বিটা। লক্ষ্য করে দেখো এই টার্মটা বাদ চলে যাচ্ছে, 2টা বাদ চলে যাচ্ছে, তাহলে এখান থেকে পেয়ে গেলাম কস আলফা প্লাস বিটা। তাহলে দেখো আমাদের আনসার চেয়েছিল কস আলফা প্লাস বিটা এর মান, তাহলে পেয়ে গেলাম যে কস আলফা প্লাস বিটা সমান বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। নেক্সট কোশ্চেন 4 দাগ দেখো, sec phi প্লাস আলফা প্লাস sec phi মাইনাস আলফা সমান 2 sec phi হলে cos phi সমান প্লাস মাইনাস √2 cos আলফা বাই 2 দেখাতে হবে। তো এখানে এই সব sec গুলোকে আমরা 1 বাই cos এ চেঞ্জ করে নেব, তারপর যোগ আছে যোগটা করে নেব, তাহলে আমাদের সিম্পল ফর্ম চলে আসবে। এটা হয়ে যাবে cos phi প্লাস এখানে যোগ করে দেখো নিচে আসবে cos phi প্লাস আলফা ইনটু cos phi মাইনাস আলফা, আর উপরটায় যোগ করলে cos phi মাইনাস আলফা প্লাস cos phi প্লাস আলফা। তো এটা এখানে কোন হচ্ছে, এটা এখানে কোন হচ্ছে, এই জায়গা থেকে মানটা আসছে। এবারে উপরটায় দেখো cos c প্লাস cos d এর সূত্র পড়ে যাচ্ছে, তো এখানে সূত্র অনুযায়ী এটা হয়ে যাচ্ছে 2 cos phi cos আলফা, আর নিচেটা দেখো cos a প্লাস b ইনটু cos a মাইনাস b, অর্থাৎ cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, তাহলে cos স্কয়ার phi মাইনাস sin স্কয়ার আলফা সমান 2 বাই cos আলফা। দেখো দুদিক থেকে এই 2টা বাদ চলে যাচ্ছে, তাহলে যদি কোণাকুণি গুণ করে নিই পাচ্ছি, তাহলে যদি কোণাকুণি গুণ করে নিই পাচ্ছি cos স্কয়ার phi মাইনাস sin স্কয়ার আলফা সমান এই কোণাকুণি গুণ করলে cos স্কয়ার phi cos আলফা। এবার আমরা এই টার্মটাকে এদিকে নিয়ে আসছি, sin স্কয়ার আলফাকে ডান দিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে পাচ্ছি কি cos স্কয়ার phi মাইনাস cos স্কয়ার phi cos আলফা সমান sin স্কয়ার আলফা। তাহলে cos স্কয়ার phi টা বাঁ দিক থেকে কমন যাচ্ছে, পড়ে যাচ্ছে 1 মাইনাস cos আলফা, এখানে 1 এখানে cos আলফা, ডান দিকে sin স্কয়ার আলফা। তো এখানে cos স্কয়ার phi এর মানটা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, তাহলে cos স্কয়ার phi লক্ষ্য করে দেখো ডান দিকে sin স্কয়ার আলফা ছিল, তাহলে sin স্কয়ার আলফা বাই এদিকে 1 মাইনাস cos আলফা, তাহলে নিচে যাবে 1 মাইনাস cos আলফা। তো এখান থেকে আমরা এই sin আলফা মানে হচ্ছে 2 sin আলফা বাই 2 cos আলফা বাই 2 ইউজ করলাম, আর নিচেরটা 1 মাইনাস cos আলফা হচ্ছে 2 sin স্কয়ার আলফা বাই 2, এখানে sin এর স্কয়ার ছিল তাই উপরটা হোল স্কয়ার হবে। লক্ষ্য করে দেখো এখান থেকে sin স্কয়ার আলফা বাই 2টা বাদ চলে যাবে, একখানা 2 বাদ চলে যাবে, তাহলে পড়ে যাচ্ছে 2 cos স্কয়ার আলফা বাই 2, কত সমান আসছে এটা cos স্কয়ার phi সমান, তাহলে cos স্কয়ার phi সমান এই মানটা পেলাম। যদি আমরা দুদিকে বর্গমূল করি, উভয় পক্ষে বর্গমূল করলে cos phi এর মান চলে আসবে প্লাস মাইনাস √2 cos আলফা বাই 2, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। নেক্সট কোশ্চেন 5 এর দাগ দেখো, cos থিটা সমান cos আলফা মাইনাস cos বিটা বাই 1 মাইনাস cos আলফা cos বিটা হলে tan থিটা বাই 2 এর একটি মান tan আলফা বাই 2 cot বিটা বাই 2 দেখাতে হবে। তো এখানে আমরা প্রথমে এটাকে অনন্য করে নেব, 1 বাই cos থিটা সমান 1 মাইনাস cos আলফা cos বিটা বাই cos আলফা মাইনাস cos বিটা। এবার আমরা ভাগযোগ প্রক্রিয়া ব্যবহার করব, কারণ tan স্কয়ার থিটা বাই 2 হচ্ছে 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা, ওই জন্য ভাগযোগ প্রক্রিয়া ব্যবহার করছি। তাহলে 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা সমান, তো এখানে তাহলে ভাগযোগ সিস্টেমে আসছে 1 মাইনাস cos আলফা cos বিটা মাইনাস cos আলফা, এটা প্লাস হয়ে যাবে প্লাস cos বিটা বাই 1 মাইনাস cos আলফা cos বিটা, নিচেরটা প্লাস হবে, তাহলে প্লাস cos আলফা মাইনাস cos বিটা। এবার বাঁ দিকটা আমাদের চলে এসেছে tan স্কয়ার থিটা বাই 2, ডান দিকটা ক্যালকুলেট করব, এই 1 এর সঙ্গে cos আলফাকে একসঙ্গে নিলাম,
1 মাইনাস কস আলফা, কস বিটার সঙ্গে এইটাকে নিলাম মাইনাস কস আলফা কস বিটা, একই রকম সিস্টেম নিচেও তাই 1 প্লাস কস আলফা নিলাম মাইনাস কস বিটা মাইনাস কস আলফা কস বিটা। এবার যদি কমন নিয়ে নিই, দেখো এখানে প্রথমটা থেকে 1 কমন নিলে 1 মাইনাস কস আলফা প্লাস এখান থেকে কস বিটা কমন যাচ্ছে, তাহলে পড়ে যাচ্ছে 1 মাইনাস কস আলফা, নিচে 1 কমন নিলে 1 প্লাস কস আলফা মাইনাস কস বিটা ইন্টু 1 প্লাস কস আলফা। তাহলে লক্ষ্য করে দেখো এখানে 1 মাইনাস কস আলফাটা কমন চলে যাচ্ছে, নিচে 1 প্লাস কস আলফা কমন যাচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, বা tan স্কয়ার থিটা বাই 2 সমান উপরটায় 1 মাইনাস কস আলফা ইন্টু 1 প্লাস কস বিটা, তাহলে 1 মাইনাস কস আলফা ইন্টু 1 প্লাস কস বিটা, আর নিচে আসছে 1 প্লাস কস আলফা 1 প্লাস কস আলফা ইন্টু 1 মাইনাস কস বিটা, তাহলে 1 মাইনাস কস বিটা। লক্ষ্য করে দেখো এই 1 মাইনাস কস আলফা বাই 1 প্লাস কস আলফা এটা tan স্কয়ার আলফা বাই 2, আর এখানে 1 প্লাস কস বিটা বাই 1 মাইনাস কস বিটা এটা cot স্কয়ার বিটা বাই 2, এটা কত সমান পেলাম, tan স্কয়ার থিটা বাই 2 সমান পেলাম। যদি আমরা উভয় পক্ষে বর্গমূল করি তাহলে কিন্তু আমাদের উত্তর চলে আসছে। দেখো এখান থেকে বর্গমূল করলে পেয়ে যাচ্ছি tan থিটা বাই 2 সমান প্লাস মাইনাস tan আলফা বাই 2 cot বিটা বাই 2। তাহলে দেখতে পাচ্ছ যে tan থিটা বাই 2 এর আমরা দুখানা মান পেয়েছি, একটা প্লাস tan আলফা বাই 2 cot বিটা বাই 2 আর একটা মাইনাস দিয়ে। তাহলে আমাদের যে উত্তর চেয়েছিল সেটা আমাদের চলে এসেছে, তাহলে আমরা উত্তরটা লিখে নেব। অতএব tan থিটা বাই 2 এর একটি মান tan আলফা বাই 2 cot বিটা বাই 2। নেক্সট কোশ্চেন 6 এর দাগ দেখো, a সমান 170 ডিগ্রি দেওয়া আছে, tan a বাই 2 এর মান দেখাতে হবে এই এক্সপ্রেশনটা। তো এখানে বাম দিকের টার্মটা ছোট আর ডান দিকের টার্মটা বড়, তো আমি সব সময় বলি যে বড় টার্ম থেকে ছোট আনা সুবিধা সরল করার ক্ষেত্রে, আর আমরা ছোট থেকে বড় নিয়ে যেতে গেলে অসুবিধা হবে, সেজন্য আমি ডান দিকের টার্মটাকে টুকে নিয়ে অঙ্কটাকে কমপ্লিট করছি। তাহলে ডান দিকের টার্মটা রইল সমান হলে কি হয় দেখো, -1 মাইনাস রুট 1 প্লাস tan স্কয়ার a, তোমরা ক্লাস 10 থেকে পড়ে আসছো, sec স্কয়ার a বাই tan a। এবারে এই sec স্কয়ার a থেকে যখন রুট দেবো তখন এই মানটা কি হবে, দেখো এখানে লক্ষ্য করে sec a এর মান কি আসছে, sec a সমান sec 170 ডিগ্রি। দেখতে পাচ্ছ 170 ডিগ্রি কোনটা, সেকেন্ড কোয়াড্র্যান্টে অবস্থিত, তার মানে এইটা অবশ্যই লেস দ্যান 0। কেন না, যেহেতু 90 ডিগ্রি লেস দ্যান a লেস দ্যান 180 ডিগ্রি। তাহলে এই রিলেশন থেকে আমরা বলতে পারি যে sec a যেহেতু নেগেটিভ আর রুট থাকা মানে সেই টার্মটা পজিটিভ হয়, সুতরাং আমরা এই রুট থেকে স্কয়ারটাকে রুটটাকে তুলতে গেলে আমাদের এই সেকের আগে মাইনাস নিতে হবে, কারণ সেকটা নেগেটিভ, মাইনাস নিলে তবেই টোটালটা পজিটিভ হবে, আর রুট মানেই কিন্তু সবসময় পজিটিভ, সেই জন্য আমাদেরকে পজিটিভ করতে হচ্ছে। তাই নিচে আসছে tan a, এবারে মাইনাস মাইনাস প্লাস, তার মানে পেয়ে গেলাম sec a -1 বাই tan a। এবারে sec আর tan কে sin cos এ ভেঙে নেবো, তাহলে 1 বাই cos a -1 বাই tanটা হচ্ছে sin a বাই cos a। তাহলে দেখো যোগ বিয়োগ করলে আমরা কি পাচ্ছি, আমি এই জায়গায় লিখে দিচ্ছি, দেখো উপরটায় আসবে 1 মাইনাস cos a বাই cos a, 1 মাইনাস cos a বাই cos a, আর নিচে sin a বাই cos a আছে, sin a বাই cos a। তাহলে দেখতে পাচ্ছ যেখানে cos a টার্মটা দু জায়গা থেকে বাদ চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে উপরে 1 মাইনাস cos a, নিচে sin a। আমরা পেয়ে যাচ্ছি 1 মাইনাস cos a বাই sin a। এবারে যদি টার্মটাকে ভাঙি, 1 মাইনাস cos a এর সূত্র হচ্ছে 2 sin স্কয়ার a বাই 2, sin a এর সূত্র
2 sin a বাই 2 cos a বাই 2। লক্ষ্য করে দেখো যে এখানে আমাদের এই 2টা কেটে যাচ্ছে, একটা সাইন বাদ চলে যাচ্ছে, তাহলে sin a বাই 2 বাই cos a বাই 2 অর্থাৎ আমাদের आंसर চলে আসছে tan a বাই 2। এটাই প্রমাণ করতে বলেছিল। নেক্সট কোশ্চেন 9 দাগ দেখো, এই এক্সপ্রেশনটার মান শূন্য প্রমাণ করতে হবে। তো এখানে দেখো এই sin 5 ডিগ্রিকে আমি ফেলে রাখবো, বাকি দেখো এই দুটো যে কোণ আছে এদের বিয়োগফল হচ্ছে 10 ডিগ্রি, আবার এই দুটো কোণের বিয়োগফল 10 ডিগ্রি, তাই আমি এই দুটোকে একসঙ্গে নেব, sin 77 ডিগ্রি মাইনাস sin 67 ডিগ্রি। আর পরেরটা কিন্তু একই রকম লিখলাম sin 149 ডিগ্রি মাইনাস sin 139 ডিগ্রি। এবারে এই sin c মাইনাস sin d এর যে সূত্র হয় সেই সূত্র আমরা ব্যবহার করব। তাহলে 2 cos দুটো কোণের যোগফল বাই 2 অর্থাৎ 77 ডিগ্রি প্লাস 67 ডিগ্রি বাই 2 sin দুটোর বিয়োগফল বাই 2 77 ডিগ্রি মাইনাস 67 ডিগ্রি বাই 2। একই রকম ভাবে পরেরটা করলে 2 cos 149 প্লাস 139 বাই 2 sin 149 মাইনাস 139 বাই 2। তো এখান থেকে পাচ্ছি sin 5 ডিগ্রি প্লাস, এইখানটায় লক্ষ্য করো এই দুটোর যোগফলটা অ্যাকচুয়াল এখানে 5 67 সঙ্গে যোগ হয়ে যাবে, তার মানে 2 cos 72 ডিগ্রি আর এটা হয়ে যাচ্ছে sin 5 ডিগ্রি। একই রকম ভাবে এখানটা হয়ে যাবে 2 cos 139 এর সঙ্গে 5 যোগ মানে 144 ডিগ্রি আর sin এটা 5 ডিগ্রি। এবারে আমরা এই কোণটাকে সূক্ষ্ম কোণে চেঞ্জ করে নেব, তাহলে পেয়ে যাচ্ছি sin 5 ডিগ্রি প্লাস 2 cos 72 ডিগ্রি sin 5 ডিগ্রি প্লাস এইখানটায় লক্ষ্য করো 2 cos আমি লিখতে পারি 90 ডিগ্রি প্লাস 54 ডিগ্রি sin 5 ডিগ্রি। তো এই জায়গাটায় এটা আমাদের এই cos থেকে sin এ ট্রান্সফার হয়ে যাবে, 1 * 90 আছে বলে মানে মাইনাস sin 54 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এখান থেকে পাচ্ছি sin 5 ডিগ্রি প্লাস এখান থেকে দেখো 2 sin 5 ডিগ্রি কমন চলে যাচ্ছে, তাহলে 2 sin 5 ডিগ্রি যদি কমন নিয়ে লিখি, প্রথমটায় cos 72 ডিগ্রি পরেরটায় sin 54 ডিগ্রি, তাহলে ফার্স্ট ব্র্যাকেট করে দিই। এবার এই মানগুলো আমাদের জানা আছে, এখানে দেখো sin 5 ডিগ্রি তো বসিয়ে দিলাম প্লাস 2 sin 5 ডিগ্রি এটাও বসিয়ে দিলাম, কিন্তু এরপর sin এই cos 72 ডিগ্রির মান হচ্ছে √5 মাইনাস 1 বাই 4 আর sin 54 মান হচ্ছে √5 প্লাস 1 বাই 4। তো এই বিয়োগটা করলেই আমাদের উত্তর চলে আসবে। তাহলে কি পেলাম দেখো, সমান sin 5 ডিগ্রি প্লাস 2 sin 5 ডিগ্রি ইন্টু, তো এখানে যদি বিয়োগটা করো নিচে 4 হবে, উপরে √5 মাইনাস 1 মাইনাস √5 মাইনাস 1, √5টা কেটে যাচ্ছে, তাহলে পেয়ে গেলাম sin 5 ডিগ্রি প্লাস 2 sin 5 ডিগ্রি ইন্টু মাইনাস 2 বাই 4। তো এখানে লক্ষ্য করো 2 গুলো সব কেটে যাবে, তাহলে পেয়ে গেলাম sin 5 ডিগ্রি মাইনাস sin 5 ডিগ্রি অর্থাৎ 0, আর এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। নেক্সট কোশ্চেনটি দেখো, এই দুটি মান দেওয়া আছে, cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 এর মান নির্ণয় করতে হবে। তো এটা করার জন্য আমরা দুদিকে বর্গ করে দুটোকে যোগ করে নেব, কারণ দেখো এখানে cos স্কয়ার প্লাস sin স্কয়ারটা 1 চলে আসবে, আর এগুলো যখন ভাঙবো তখন আমাদের sin স্কয়ার প্লাস cos স্কয়ার 1 চলে আসবে। তো ভাঙা যাক, cos আলফা প্লাস cos বিটা হোল স্কয়ার প্লাস sin আলফা প্লাস sin বিটা হোল স্কয়ার সমান, এখানে দেখো এর মান ছিল cos স্কয়ার 3π/7 আর এই জায়গায় sin স্কয়ার 3π/7। এবারে বাম দিকটা যদি বর্গটা ভাঙো তাহলে পাওয়া যাচ্ছে cos স্কয়ার আলফা প্লাস 2 cos আলফা cos বিটা প্লাস
কস স্কয়ার বিটা প্লাস এখান থেকে পাচ্ছি সাইন স্কয়ার আলফা প্লাস 2 সাইন আলফা সাইন বিটা প্লাস সাইন স্কয়ার বিটা। আর ডান দিকটা লক্ষ্য করো, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার এক হয়ে যাচ্ছে সমান 1। এবারে আমরা এই দুটো টার্মকে একসঙ্গে নেব, এই দুটো টার্মকে একসঙ্গে নেব, আর বাকি যে দুটো পড়ে আছে এগুলোকে একসঙ্গে নেব। তাহলে পাচ্ছি সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা প্লাস কস স্কয়ার বিটা প্লাস এই দুটো থেকে 2 কমন যাচ্ছে, তাহলে 2 ইনটু কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা সমান 1। এবার দেখো এই টার্মটা 1 এটা 1, তাহলে পেয়ে গেলাম 1 প্লাস 1 প্লাস 2 cos, এটা সূত্র পড়ে যাচ্ছে cos a মাইনাস b এর, তাহলে cos আলফা মাইনাস বিটা সমান 1। দেখো দুদিক থেকে একটা করে 1 বাদ চলে যাচ্ছে, তাহলে পেয়ে গেলাম 2 cos আলফা মাইনাস বিটা সমান -1। এবারে এই যে cos আলফা মাইনাস বিটা আছে এটাকে আমরা সূত্র ফেলে নেব। কি সূত্র? 2 cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 -1, এই সূত্র ফেললাম। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি দেখো 2 2 4 cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2, এটা -2 সমান -1। এই 2 ডান দিকে গেলে 1 হয়ে যাবে, তাহলে পেয়ে গেলাম কি 4 cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 সমান 1, বা cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 সমান 1/4। এটাই আমাদের নির্ণয় করতে বলেছিল। নেক্সট কোশ্চেন 11 দাগ দেখো, tan থিটা বাই 2 সমান cosec থিটা মাইনাস sin থিটা দেওয়া আছে, দেখাতে হবে cos স্কয়ার থিটা বাই 2 সমান cos 36 ডিগ্রি। তো এটা করার জন্য এই কোসেকটাকে প্রথমে আমরা 1/sin এ ভেঙে নিই, তাহলে 1/sin থিটা মাইনাস sin থিটা। ডান দিকটায় যদি যোগ বিয়োগ করি তাহলে কি পাচ্ছি 1 মাইনাস sin স্কয়ার থিটা বাই sin থিটা। এই sin থিটা বাঁ দিকে গুণ হয়ে যাবে, তাহলে পেয়ে গেলাম sin থিটা tan থিটা বাই 2 সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো বাঁ দিকটা দেখো sin থিটা সূত্র আছে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। তাহলে দেখতে পাচ্ছ প্রত্যেক জায়গায় আমাদের সূত্র লাগছে, তো তোমাদের সূত্রগুলো কিন্তু খুব ভালো করে প্রথমে মুখস্থ করে নিতে হবে। তাহলে sin থিটা সূত্র পেলাম, এবার tanটা হচ্ছে sin বাই cos, তাহলে sin থিটা বাই 2 বাই cos থিটা বাই 2, আর 1 মাইনাস sin স্কয়ার হচ্ছে cos স্কয়ার থিটা। তো এখানে দেখো একটা cos থিটা বাই 2 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 2 sin স্কয়ার থিটা বাই 2 সমান cos স্কয়ার থিটা। এবার এটা করব যে এই sin স্কয়ারটাকে আমরা 1 মাইনাস cos স্কয়ারে চেঞ্জ করব, কারণ আমাদের যে উত্তর চেয়ে সেটা cos স্কয়ার থিটা বাই 2 এর মান। আর ডান দিকটাকে আমরা cos থিটার যে সূত্র হয় 2 cos স্কয়ার থিটা বাই 2 -1 এ কনভার্ট করে নিচ্ছি। এবারে এই হোল স্কয়ারটা ভেঙে নেব, বাঁদিকটা গুণ করে নাও 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা বাই 2 সমান 2 2 4 cos টু দি পাওয়ার 4 থিটা বাই 2 মাইনাস 2 2 4 cos স্কয়ার থিটা বাই 2 প্লাস 1। সব টার্মগুলো যদি একদিকে নিয়ে আসো এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমি পাচ্ছি 4 cos টু দি পাওয়ার 4 থিটা বাই 2, 4 cos টু দি পাওয়ার 4 থিটা বাই 2। আচ্ছা, এবার এই টার্মটা যদি ওদিকে নিয়ে যাই ভাবছি, তাহলে দেখো এখানে -4 cos স্কয়ার থিটা বাই 2, এখানে ছিল মাইনাস, এখানে 2 হবে, তাহলে -2 cos স্কয়ার থিটা বাই 2, আর এখানে 1 ছিল, এটা এদিকে গেলে -1 হয়ে যাবে, তাহলে -1 সমান 0। তো এই জায়গা থেকে আমি যদি শ্রীধর আচার্য সূত্র ব্যবহার করি cos স্কয়ার থিটা বাই 2 এর কি মান পাবো? সূত্র ছিল -b, এখানে b হচ্ছে -2, তাহলে -2 প্লাস মাইনাস রুট b স্কয়ার, b হচ্ছে এখানে -2, তাহলে -2 এর হোল স্কয়ার মাইনাস 4ac, 4 ইনটু a এর মান এখানে 4 আর c এর মান -1 বসালাম, আর নিচে 2 ইনটু 4 ক্যালকুলেশন করো, এটা 2 প্লাস মাইনাস রুট 2 2 4
মাইনাস প্লাস 4 4 16 বাই 8, তাহলে এখানটা 20 হয়ে যাচ্ছে। 20 থেকে আমরা পাই 2√5 বাই 8, 2 একখানা কেটে যাচ্ছে, 1 প্লাস মাইনাস √5 বাই 4। এবারে লক্ষ্য করো এখানে cos এর স্কয়ার থিটা বাই 2 আছে, তাহলে স্কয়ার টার্ম কখনো নেগেটিভ হতে পারে না, তাই আমাদের cos এর স্কয়ারটা অবশ্যই এখানে এই প্লাস ভ্যালুটাকে নেবে। ঠিক আছে, যেহেতু cos এর স্কয়ার থিটা বাই 2 গ্রেটার দ্যান 0, অতএব cos এর স্কয়ার থিটা বাই 2 সমান √5 প্লাস 1 বাই 4। আর তোমরা জানো এই মানটাই হচ্ছে cos 36 ডিগ্রি মান, আমরা পেয়ে গেলাম cos 36 ডিগ্রি। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। নেক্সট কোশ্চেনটি লক্ষ্য করো 14 দাগে cos a এর মান দেওয়া আছে x বাই y প্লাস z, আর এখান থেকে tan স্কয়ার a বাই 2 লাগবে। তো এরকম সিস্টেমে tan স্কয়ার b বাই 2, tan স্কয়ার c বাই 2 এগুলো বার করতে হবে। তো আমি প্রথমে একটা টার্মকে নিয়ে ওই tan স্কয়ার a বাই 2 এর মানটা বার করে নিচ্ছি। দেখো 1 বাই cos a যদি করে নিই, এদিকটা উল্টে যাবে y প্লাস z বাই x। এখানে আমরা ভাগযোগ প্রক্রিয়া করব, 1 মাইনাস cos a বাই 1 প্লাস cos a সমান y প্লাস z মাইনাস x বাই y প্লাস z প্লাস x। তো এই জায়গাটায় আমাদের এইটা সূত্র হচ্ছে tan স্কয়ার a বাই 2, আমরা পাচ্ছি tan স্কয়ার a বাই 2 সমান y প্লাস z মাইনাস x বাই x প্লাস y প্লাস z। তো অনুরূপে বাকি মানগুলো আমরা পেতে পারি। অনুরূপে আমাদের আরেকটা কন্ডিশন দেওয়া আছে, দেখো cos b সমান y বাই z প্লাস x থেকে পাই কি পাবো, এখানে সিস্টেম অনুযায়ী tan স্কয়ার b বাই 2 সমান, দেখো এখানটা দেখো লক্ষ্য করে y প্লাস z মাইনাস x ছিল, তাহলে এখানে সিস্টেম অনুযায়ী z প্লাস x মাইনাস y উপরে হবে z প্লাস x মাইনাস y, আর নিচে সবসময় x প্লাস y প্লাস z আসবে। একই রকম ভাবে আমরা যদি cos c টা বার করি, অনুরূপে cos c সমান z বাই x প্লাস y থেকে পাই কি পাবো, tan স্কয়ার c বাই 2 সমান x প্লাস y মাইনাস z বাই x প্লাস y প্লাস z। তো এগুলো এক্সট্রা করে দেখাবার দরকার নেই, যেহেতু একই টার্ম একই রকম সিস্টেম, তাই আমরা অনুরূপে লিখে দিতে পারি। এবার আমরা তিনটে পার্টকে যোগ করে নেব, তাহলে কি পাচ্ছি দেখো, অতএব tan স্কয়ার a বাই 2 প্লাস tan স্কয়ার b বাই 2 প্লাস tan স্কয়ার c বাই 2 সমান, মানগুলো বসাও, y প্লাস z মাইনাস x বাই x প্লাস y প্লাস z। tan b বাই 2 এর মান z প্লাস x মাইনাস y, z প্লাস x মাইনাস y বাই x প্লাস y প্লাস z। একই রকম ভাবে এখানে পাচ্ছি x প্লাস y মাইনাস z বাই x প্লাস y প্লাস z। এবারে দেখো যে আমরা যদি যোগটা করে নিই, নিচে লসাগু x প্লাস y প্লাস z, তাহলে উপরে এগুলো শুধু যোগ হয়ে যাবে, মানে y প্লাস z মাইনাস x, তারপর একটা z প্লাস x মাইনাস y, এটা x প্লাস y মাইনাস z। দেখো কিছু টার্ম কাটাকাটি যাচ্ছে, মাইনাস z প্লাস z প্লাস y মাইনাস y প্লাস x মাইনাস x, তাহলে উপরে থাকলো x প্লাস y প্লাস z, নিচেও থাকলো x প্লাস y প্লাস z। এটা কাটাকাটি দিয়ে এক আমাদের আনসার চলে আসছে, এটাই প্রমাণ করতে বলেছিল। নেক্সট কোশ্চেন 15 দাগ দেখো, cos x বাই a1 সমান cos 2x বাই a2 সমান cos 3x বাই a3 দেওয়া আছে, sin স্কয়ার x বাই 2 সমান এই মানটা দেখাতে হবে। তো আমি এখানে সিম্পল করার জন্য এটাকে 1 বাই k ধরে নিচ্ছি, 1 বাই k ধরি, যেখানে k নট ইকুয়াল 0। এবারে আমি a1 a2 a3 এর মানটা বার করে নেব। তাহলে দেখো আমাদের দেওয়া আছে cos x বাই a1 সেটা সমান 1 বাই k, তাহলে এখান থেকে পাচ্ছি cos x ইনটু k, মানে k cos x সমান a1। একই রকম ভাবে যদি আমি এই পার্টটা দেখি, দেখো cos 2x বাই a2 সমান 1 বাই k, তার মানে a2 এর মান বেরোবে k cos 2x। আবার যদি এই জায়গাটা ধরি দেখো, তাহলে cos 3x বাই a3 সমান 1 বাই k,
তার মানে a3 এর মান k cos 3x। তো এই মানগুলো আমরা ডান দিকের টার্মটা ব্যবহার করব, কারণ এই টার্মটা হচ্ছে বড়, তো এটাকে আমরা 2 কে নিয়ে মান ব্যবহার করব। 2a2 minus a1 minus a3 by 4a2। দেখো আমি যদি ভাগ করে নিই, একবার এটা বাই এটা করি, a2 বাদ চলে যাবে, তাহলে একবার আসছে 2a2 by 4a2 মাইনাস, এখান থেকে মাইনাসটা কমন নিলে a1 প্লাস a3 বাই 4a2। তাহলে এখান থেকে a2টা কেটে যাচ্ছে, 2 একখানা কাটছে, এখানটা 1 2 হয়ে গেল। তাহলে এই জায়গার মানটা আমাদেরকে মেনলি ব্যবহার করতে হবে, মানে ক্যালকুলেট করতে হবে। তাহলে কি পাচ্ছি দেখো, সমান এখানটা 1 2 হয়ে গেল মাইনাস এই জায়গাটায় a1 এর মান, দেখো a1 এর মান হচ্ছে k cos x, k cos x প্লাস a3 এর মান k cos 3x, k cos 3x বাই নিচে 4a2 অর্থাৎ 4 k cos 2x। উপরটা যদি k কমন নিয়ে নিই, পাচ্ছি cos x প্লাস cos 3x আর নিচে 4k cos 2x। দেখো kটা কেটে যাচ্ছে, তাহলে এইটা cos c প্লাস cos d এর সূত্র ফেলে দিই, তাহলে পাচ্ছি 2 cos দুটোর যোগফল 3x প্লাস x বাই 2 আর দুটোর বিয়োগফল বাই 2 3x মাইনাস x বাই 2, নিচে আমাদের ছিল 4 cos 2x। তাহলে কি পাচ্ছি, সমান 1 2 মাইনাস, দেখো এখানে 2 এখানে কেটে গেল, তাহলে উপরে পেয়ে গেলাম cos, এখানটা 4x বাই 2 মানে 2x, cos 2x বাই 2 মানে x বাই 2 cos 2x। দেখো cos 2x টা উপর নিচে কেটে যাচ্ছে, তাহলে আমাদের একদম সিম্পল ভ্যালু চলে আসছে। এখান থেকে আমাদের আর 2 লাইন হলেই উত্তর চলে আসবে। দেখো এই জায়গায় পাচ্ছি সমান 1 2 মাইনাস cos x বাই 2, অর্থাৎ এটা যদি বিয়োগটা করে নিই 1 মাইনাস cos x বাই 2, মানে এটা সূত্র হয়ে গেল 2 sin স্কয়ার x বাই 2 বাই 2, দুইটা কেটে দিলেই আমাদের উত্তর sin স্কয়ার x বাই 2 চলে আসছে। নেক্সট কোশ্চেন 17 দাগ, এই tan স্কয়ার x বাই 2 এর এই মান দেওয়া আছে, sin স্কয়ার x এর মান নির্ণয় করতে হবে। তো এখানে এটা করব যে এখানে যে tan স্কয়ার x বাই 2 আছে, এটাকে 1 বাই tan স্কয়ার করে নিয়ে আমরা ভাগ যোগ করব, তাহলে এখান থেকে cos x এর মান পেয়ে যাব, কারণ cos x সমান 1 মাইনাস tan স্কয়ার x বাই 2 বাই 1 প্লাস tan স্কয়ার x বাই 2। এবার ডান দিকটা কি করব, ডান দিকটা আমরা আগে এগুলোকে sin cos এ ভেঙে নেব। তাহলে আগে আমরা sin আর cos এ ভেঙে নিই, তাহলে tan স্কয়ার x বাই 2 সমান sin pi বাই 4 প্লাস y sin pi বাই 4 মাইনাস z বাই cos pi বাই 4 প্লাস y ইন্টু cos pi বাই 4 মাইনাস z। এবারে উল্টে নেবো বললাম, তাহলে বাম পক্ষ ডান পক্ষ দুদিকেই উল্টে নেবো। 1 বাই tan স্কয়ার x বাই 2 সমান, উল্টে নাও, উপরে cos চলে যাবে, cos pi বাই 4 প্লাস y cos pi বাই 4 মাইনাস z বাই sin pi বাই 4 প্লাস y sin pi বাই 4 মাইনাস z। ভাগযোগ প্রক্রিয়া বলেছিলাম, তাহলে ভাগযোগ করি 1 মাইনাস tan স্কয়ার x বাই 2 বাই 1 প্লাস tan স্কয়ার x বাই 2 সমান, তো এখানে একটু টার্মটা বড় হবে কিন্তু আমাদের লিখতে হবে cos pi বাই 4 প্লাস y cos pi বাই 4 মাইনাস z মাইনাস, এবার নিচে টার্মটা হবে তাহলে sin pi বাই 4 প্লাস y sin pi বাই 4 মাইনাস z, নিচে এই একই জিনিস তো মাঝখানটায় যোগ চিহ্ন হবে, তাহলে cos pi বাই 4 প্লাস y cos pi বাই 4 মাইনাস z প্লাস sin
π/4 প্লাস y sin π/4 মাইনাস z। তাহলে এইখানটা আমি যেটা বলছিলাম যে আমাদের cos x এর সূত্র চলে এলো, আর এই জায়গাটা দেখো cos a cos b মাইনাস sin a sin b অর্থাৎ cos a প্লাস b এর সূত্র। তাহলে যোগ করে দাও cos π/4 প্লাস y প্লাস π/4 মাইনাস z, আর নিচেটায় cos এর বিয়োগের সূত্র পড়বে। তাহলে cos π/4 প্লাস y মাইনাস π/4 প্লাস z। এখানে π/4 টা কেটে যাচ্ছে, তাহলে কি পেয়ে যাচ্ছে দেখো, বা cos x সমান এখানে π/4 যোগ করলে π/2 হয়, কারণ 45 ডিগ্রি 45 থেকে 90 ডিগ্রি হচ্ছে। তাহলে cos π/2 প্লাস y মাইনাস z, এটাকে আমি একসঙ্গে লিখলাম, এটাকে আলাদা করে রাখছি বোঝার সুবিধার জন্য। আর নিচে পেয়ে গেলাম cos y প্লাস z। নেক্সট দেখো এখানে cos x এর মান আমরা পেয়ে যাচ্ছি যে এই কোণটা যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে মাইনাস আসবে মাইনাস sin y মাইনাস z বাই cos y প্লাস z। এবার আমাদের sin a স্কয়ার দরকার ছিল, সুতরাং sin a স্কয়ার x হচ্ছে 1 মাইনাস cos a স্কয়ার x, তাহলে 1 মাইনাস এগুলো স্কয়ারের যোগফল, স্কয়ার স্কয়ার বসবে, তাহলে sin a স্কয়ার y মাইনাস z বাই cos a স্কয়ার y প্লাস z। এই বিয়োগটা যদি করা যায় তাহলে আমাদের উত্তর চলে আসার কথা। তাহলে উপরে আসছে cos a স্কয়ার y প্লাস z মাইনাস sin a স্কয়ার y মাইনাস z, আর নিচে cos a স্কয়ার y প্লাস z। লক্ষ্য করে দেখো নিচের টার্মটা আমাদের উত্তরে চলে এসেছে। তাহলে উপরের টার্মটা হচ্ছে cos a স্কয়ার a মাইনাস sin a স্কয়ার b এর সূত্র, অর্থাৎ cos a প্লাস b ইনটু cos a মাইনাস b। তো এই সূত্র আমরা যদি কাজে লাগাই তাহলে cos এই দুটো যোগফল মানে y প্লাস z প্লাস y মাইনাস z, cos এই দুটো বিয়োগফল তাহলে y প্লাস z মাইনাস y প্লাস z বাই cos a স্কয়ার y প্লাস z। তো এখানে দেখো একটা z কেটে যাচ্ছে, y টা কেটে যাচ্ছে, তাহলে আমাদের উত্তর চলে এসেছে যে cos প্রথমে একটা 2y তারপর একটা cos 2z নিচে cos a স্কয়ার y প্লাস z। আজ এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি অন্য কোনো একটি অধ্যায় নিয়ে তোমাদের কাছে উপস্থিত হব। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এরকম আরও ক্লাস পাওয়ার জন্য, আর পাশের বেল আইকনটি অন করে নেবে যাতে কখন ক্লাসগুলি আসছে সেগুলো তোমরা জানতে পারো। থ্যাংক ইউ।